আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছেন। হরিণ আছে, বিভিন্ন ইয়ে আছে, এরোপ্লেন আছে বাচ্চাদের, ম্যাক্সিমামটা দেখছি হরিণই আছে। তো এগুলো নর্মালি পাঁপড়, এগুলোকে আমি এখন তেলে দিয়ে ভাজবো, চলুন দেখাই। এগুলো মিসির দিদা পাঠিয়েছে বাড়ি থেকে, না আমার মা পাঠিয়ে দিয়েছে। তো চলুন এগুলো ভাজবো, দেখবেন কি তাড়াতাড়ি কত বড় বড় হয়ে যাবে। গরম তেলে দিয়ে মাঝে মাঝে ভেজে দিই মিশিকে, এটা মিশির খুব প্রিয়। তো নর্মালি এটা মানে ওর জন্যই মা পাঠিয়েছে স্পেশালি, যে না নাতনি খাবে বলে। তো ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যায়। তো এই যে ভাজলে দেখবেন অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে আমি অনেকগুলো ভেজে তুলেছি। আর কিছু না, সন্ধ্যের দিকে মাঝে মাঝে স্ন্যাক্সে এগুলো খেতে খুব ভালো লাগে। এই যা, তা আপনারা কে কে এরকম পাঁপড় খেয়েছেন আমাকে জানাবেন। আর আজ যেহেতু রান্না কিছু কিছু হয়ে আছে, আমি গরম ভাত বসিয়ে দিলাম। আর এখানে এই যে পালং শাকের চচ্চড়িটা আগের দিন করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা, কালকে ওটাই গরম করব। আমি দেখলাম সকালবেলা আজকে দেরি হয়ে যাবে, একটু বেরোনোর ব্যাপার আছে, বললাম তাহলে আগে এটা করে রেখে দিই। আর এটা ভেজে নিয়েছি হচ্ছে এক রকমের পাঁপড়, এটা দেখালে আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন অ্যানিমালস আছে। এই যে এটা আমার মা পাঠিয়ে দিয়েছে মিসির জন্য। তো এখানে দেখুন হরিণ আছে, তারপরে আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, এই যে হরিণ, তারপরে এরোপ্লেন আছে, দাঁড়ান দেখাই। ম্যাক্সিমামটা হরিণই আছে, প্রচুর হরিণ আছে এখানে। তারপরে মিসিকে একটু আগে দিলাম ডাইনোসর ছিল, এরোপ্লেন ছিল, মাছ ছিল, এই যেগুলো ছোট্ট ছোট্ট মাছ। তো এরকম অনেক কিছু আছে। আর সবথেকে মজার ব্যাপার হলো, মাকে বলছিলাম যে এটা তাই কোইন্সিডেন্টলি মিলে গেছে। এই বাসে না মিসিদের স্কুলের থিমই হচ্ছে অ্যানিমাল। ওদেরকে পেট পার্কে নিয়ে গেছে, ওয়াইল্ড অ্যানিম্যাল, তারপরে পেট অ্যানিম্যাল এগুলো চেনাচ্ছে। তার সাথে এগুলো মাও পাঠিয়ে দিয়েছে। আমি দেখলাম মানে এটা দ্য বেস্ট টাইম ওকে এটার সাথে ইন্ট্রোডিউস করানোর। এই দেখুন কি সুন্দর সুন্দর অ্যানিম্যালগুলো। এটা যখন ভেজে তুলছি না, এবারে বড় বড় করে ভেজে উঠছিল। এই দেখুন এটা দিয়েছে এরোপ্লেন, তার সাথে সাথেই আছে আর কি, ম্যাক্সিমামটা হরিণ আছে। তারপরে এই দেখুন ছোট্ট পাড়া, এটা দেখালে বুঝতে পারবেন ডাইনোসর আর কি। এই যে সুন্দর মানে দিয়েছে। তো চলুন বাকি কাজগুলো সেরে নিই। তো আজকে যেহেতু ছুটির দিন, আমরা একটু বাইরে ঘুরতেও বেরিয়েছি। পাশাপাশি আমার এক দিদির আছে, এখানে তার বাড়ি যাব। আর এখানে মলে এসেছি, কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। চলুন যাওয়া যাক। কি সুন্দর সাজিয়েছে না, ক্রিসমাস আসছে না, তাই জন্য এগুলো সমস্ত সাজানো। এই দেখুন ওপরগুলো খুব সুন্দর সাজিয়েছে। এই দেখুন এটা বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। মিসি চলে গেছে ওইখানে, চলে এসো মিসিকা, চলে এসো। আমরা এখানে এসে বসেছি তিনজন, এখানে অর্ডার দিলাম মিসির জন্য খাবারের। এইদিকে একটা তো দোকান আছে। তো মিসি এখানে আবার একটু খেলতে শুরু করেছে। চলে যাব, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আয় চলে আয়। চলুন কেনাকাটি করা হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি। গাড়িটা আজকে শ্রমিক ওই পাশে রেখে এসেছে, রাস্তার ওই পারে পার্কিং করেছে, তো পার হতে হবে। চলুন বেরিয়ে পড়ি। তো আজকে এসেছি এখানে কাতরাজের ইস্কন টেম্পেলে। চলুন ভেতরে যাওয়া যাক। এটা ইস্কন টেম্পলের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনে এরকম নাগ মূর্তির ওপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, মানে এরকম একটা মূর্তি এখানে বানানো আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আস্তে আস্তে আমরা মেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনা করা আছে সেখানে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করতেই সামনেই দেখা পেলাম শ্রী প্রভুপদ মহারাজের। উনি ইস্কন টেম্পল মানে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন।
ওনার হাত ধরেই সমস্ত কিছু মানে শুরু ইসকনের। তো এই হলো ওনার মূর্তি, আপনারাও দর্শন করে নিন। আর এত বছর আমরা পুনাতে থাকলেও এই মন্দিরটা কোনো দিন আসা হয়নি, কারণ আমার বাড়ির থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই মন্দিরটা। তো আজকে বলতে পারেন মানে খুব লাকিলি এটাতে আসতে পেরেছি। এত সুন্দর এটার মানে কারুকার্য, এটা আপনাদের সাথেও আমি শেয়ার করবার চেষ্টা করলাম। আপনাদের সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যারা যারা পুনায় আছেন এখনও পর্যন্ত এই মন্দিরটি দর্শন করেননি, বলবো একবার এসে দেখে যাবেন, তাদের খুব ভালো লাগবে। আমরা পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যে 7টা, সাড়ে 7টা। তো তখন ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছিল, আরতির প্রদীপের তাপ নিলাম। আর তারপরে সেখান থেকে বেরিয়ে এসে মহাপ্রসাদ বিতরণ হচ্ছিল, প্রসাদও আমরা গ্রহণ করেছি। আর বেরিয়ে যাওয়ার সময় আমি মন্দিরের চারপাশের যে কারুকার্য সেগুলোকে আমি আমার ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনারা দেখুন কেমন লাগছে বলবেন। এখানে যত রকমের মানে পুরাণ কথা আছে শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত, সেগুলোই ছবির আকারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর কিছুটা বলতে পারেন যেটা স্থাপত্য ভাস্কর্যের যে কাজ, সেটাও এখানে দেওয়া হয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন। বারবার বলবো, যারা পুনাতে আছেন, যারা এখন এই মন্দিরটা দর্শন করেননি, তারা একটু হাতে সময় করে বেরিয়ে পড়ুন, একদিনের জন্য হলেও দেখে যাবেন। সত্যি আশা করি ভালো লাগবে সবার। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন শুভরাত্রি।